आज आसनसोल जिला अस्पताल में केंद्र और राज्य सरकार के संयुक्त प्रयास से पूरे राज्य में एचपीवी के निशुल्क टीकाकरण परियोजना की शुरुआत की गई। आज के कार्यक्रम के दौरान 14 और 15 साल की लड़कियों को निशुल्क टीका दिया गया। इस मौके पर यहां आसनसोल उत्तर के विधायक कृष्ण नंदू मुखर्जी, जमुड़िया के विधायक और स्त्री रोग विशेषज्ञ डॉक्टर बिजोन मुखर्जी, आसनसोल जिला अस्पताल के सुपरिंटेंडेंट डॉक्टर निखिल चंद्रदास, डिप्टी सुपरिंटेंडेंट सहित अस्पताल के तमाम डॉक्टर, नर्स और चिकित्सा कर्मी उपस्थित थे। यहाँ पर 14 तथा 15 साल की लड़कियों को एचपीवी टीकाकरण परियोजना के तहत टीका दिया गया। इस बारे में पत्रकारों को जानकारी देते हुए डॉक्टर बिजोन मुखर्जी ने कहा कि वो खुद एक स्त्री रोग विशेषज्ञ हैं। वो जानते हैं कि भारत में सबसे ज्यादा जो कैंसर महिलाओं में होता है वो स्तन कैंसर है। इसके बाद सर्वाइकल कैंसर की संख्या भी बहुत ज्यादा होती है। इस टीकाकरण परियोजना के जरिए लगभग 98% सर्वाइकल कैंसर के मामलों को होने से पहले ही रोका जा सकता है। वहीं आसनसोल उत्तर के विधायक कृष्ण नंदू मुखर्जी ने कहा कि नई सरकार और नए मुख्यमंत्री के राज में बहुत कुछ नया होगा और ये टीकाकरण की परियोजना उसकी एक बांगी है। उन्होंने कहा कि आज के इस कार्यक्रम के दौरान उन्होंने यहाँ के डॉक्टर और चिकित्सा कर्मियों को बता दिया है कि नई सरकार आम जनता को चिकित्सा सेवा देने को सर्वोच्च प्राथमिकता दे रही है। इसके लिए उन्हें हर संभव प्रयास करना होगा और जहां कहीं भी उन्हें कोई परेशानी हो रही है उसके बारे में तुरंत वो सरकार को तथा सरकार के प्रतिनिधियों को बताएं। आइए जानेंगे इस विषय में विस्तार के साथ कि डॉक्टर बिजोन मुखर्जी के इस विषय में क्या कहना है। साथ ही साथ आसनसोल उत्तर के विधायक कृष्ण नंदू मुखर्जी ने इस विषय में क्या कहा, आइए जानेंगे विस्तार के साथ। राज्य अनेक किछु प्रथमबार शुरू होच्छे, ठीक আছে, सुंदर सुंदर भावे सब होबे। माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारीর নেতৃত্বে যেভাবে সরকার চলছে, সোনার বাংলা গড়ার লক্ষ্যে পরপর খুব অল্প সময়ের মধ্যে প্রচুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি নিচ্ছেন। আমাদের হাসপাতালেও নতুন অনেক কিছু হবে, এই তো শুরু হয়েছে। আগামী সময় দেখুন আসানসোলের স্বাস্থ্য পরিষেবা, জেলার স্বাস্থ্য পরিষেবা উন্নতি কিভাবে হয় আমরা করাবো। আজকেও পরিষ্কার বার্তা আমরা দিয়েছি। হাসপাতালের সমস্ত সুপার ছিলেন, ডেপুটি সুপার ছিলেন, এডিএম সাহেবরা ছিলেন, ডাক্তার, নার্সিং স্টাফ সমস্ত ছিলেন, তাদের মাঝে আমরা পরিষ্কার একটা বার্তা দিয়েছি যে কিভাবে পরিষেবা চলবে। স্বাস্থ্য পরিষেবার কোথাও যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য স্বাস্থ্য পরিষেবাটাকে আরো উন্নত মানের করবার জন্য যা যা সরকারি তরফের যা যা লাগবে সব আমরা সেটাকে প্রোভাইড করব, কিন্তু মানুষ যেন স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পায়। এর আগের যা ছিল, যে ব্যাপার ছিল, কাটাছেড়া করছি না, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন করছি না। নতুন করে আমরা আসানসোল জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা উন্নতি ঘটাবার মানটাকে বাড়াবার জন্য যা যা করণীয় সেটা আমরা করব, যৌথভাবে হাতে হাত রেখে। আমাদেরও যতটা দায়িত্ব ওনাদেরও তার চেয়ে বেশি দায়িত্ব। তার জন্য সবার উদ্দেশ্যে এই বার্তা আমাদের ছিল। সরকারের তরফেও যেভাবে যা যা করণীয় সব আমরা করব, এবং যে গরিব মানুষ যে স্বাস্থ্য পরিষেবাতে বারবার যে এখান থেকে রেফার হয়ে যেত, এখান থেকে ডাক্তার ছিল, তার জন্য যা যা করণীয় সব করা হবে। আমাদের তরফে পুরো সাপোর্ট। আমি সুপার সাহেবকে বলেছি, পুরো নার্সিং স্টাফকে বলেছি যে কোনো প্রতিবন্ধকতা এলে সেটা আমাদেরকে সরাসরি জানান, আমরা সেটাতে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা সেটার মধ্যে ইন্টারফেয়ার করব। মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের সরকার। স্বাস্থ্য পরিষেবাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এই ইম্পর্টেন্ট জিনিসের এই মানুষগুলো ভীষণ গুরুত্বপূর্ণ যারা এই স্বাস্থ্য পরিষেবাটাকে দেখে। তার জন্য তাদের কাজ করতে যাতে কোনো অসুবিধা না হয় সেটার বার্তাও পরিষ্কার দেওয়া হয়েছে। দেখুন, আমি একজন গাইনি ডাক্তার, তো ভ্যাকসিনেশন সবসময় প্রত্যেকের খুব প্রয়োজন হয়। তো আপনার আজকে যে ভ্যাকসিনেশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করে সেটা হচ্ছে এইচপিভি ভ্যাকসিন বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। আমাদের ভারতবর্ষে মোস্ট কমন ক্যান্সার যেটা হয় মেয়েদের সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, এবং তারপরে হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। তো সার্ভাইকাল ক্যান্সারের জন্য মোটামুটি 6, 11, 16, 18 এরা মেনলি রেসপন্সিবল, যার মধ্যে 6 আর 16 আর 18 হচ্ছে সবচেয়ে বেশি। তো আজকের এই যে টিকাকরণ কর্মসূচি, এর মাধ্যমে এই সার্ভাইকাল ক্যান্সার
আমরা যাতে দূর করতে পারি ভবিষ্যতে, প্রিভেনশন করতে পারি যাতে আপনার বা ক্যান্সার যাতে না হয়। আজকের কর্মসূচি মূলত সেই জন্য আজকে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা শুরু করা হবে এবং আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল দিয়ে আমাদের পশ্চিম বর্ধমানে আমরা শুরু করলাম। এতে আজকে 14-15 বছরকে কেন ধরা হলো, কারণ এখন আপনার সিঙ্গেল ডোজ রেজিম যদি আমরা ধরি, সিঙ্গেল ডোজ রেজিমও খুব ভালো ইফেক্টিভ, অ্যারাউন্ড 95-98% আপনার ইফেক্টিভ হয়। অনেক ক্ষেত্রে আমরা 2টো ডোজও দিই, তো বা 3 নম্বর ডোজও দেওয়া যায় এবং যেটা 1 বছরের মধ্যে জেনারেলি কমপ্লিট করে নেওয়াটাই ভালো। বাচ্চারা 9 বছর থেকে শুরু করে আপনার এটা আমরা শুরু করতে পারি এবং আপ টু 45 বছর অবধি ম্যাক্সিমাম দেওয়া যায়। অলওয়েজ বেটার কি সেক্সুয়াল এক্সপোজার আসার আগে যদি তাকে ভ্যাকসিনেট করা হয়, তার ক্ষেত্রে কিন্তু এফিকেসিটা অনেক বেশি মাত্রায় থাকে। তো আজকের এই কর্মসূচি যে 14-15 বছরে ধরা হলো, তারা অ্যাডোলেসেন্স মেয়ে তাদের ক্ষেত্রে এটা একটা খুব ভালো এফিকেসি কাজ করবে এবং এটা আমি বলবো একটা ঐতিহাসিক সূচনা আমাদের পশ্চিমবঙ্গের। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।